আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে আবারও আসলাম লিবিয়া টু ইটালি গেম খবরের লিবিয়া টু ইটালি গেম খবর বলার জন্য। তো এই কয়দিনে কয়েকটা গেম পৌঁছাছে বা কয়টা গেম ধরা গেছে সেই বিষয়ে আলোচনা করব, বা এই কয়দিনে সাকসেস সম্পর্কে আলোচনা করব। তো আসলে 24 তারিখে অনেকগুলো ভোট পৌঁছাইছে। একদিনই মনে করেন 525 জনের মতো ভোট পৌঁছাইছে। শুধু বাঙালি না, এই ভোটে সব দেশেরই লোক আসছিল। সুদানি, আফ্রিকান, মাসরি, মিশরি, তারপরে আপনার পাকিস্তানি, বাঙালি, তারপর আফ্রিকার কয়েকটা দেশে, সব দেশ মিলিয়ে মনে করেন যে 525 জন আপনার 24 তারিখে একদিনে পৌঁছাইছে। মানে এই সপ্তাহে সাকসেস কম, তবে আগের সপ্তাহে অনেকগুলো মানুষ গেছে, অনেক পৌঁছাইছে। গ্রিসে ঢুকছে হয়তো কয়েকটা ভোট অজানা। আর 26 তারিখ সকালে একটা ফাইবার গ্লাসের ভোট থেকে 59 জন রিসিভ হয়। সেই ভোটের মধ্যে একজন মহিলা, 10 জন নাবালক সহ মোট 59 জন লোক আসছিল। সেটা লিবিয়া থেকে ছাড়া হয়েছিল। সেটা আর কি ইতালি রিসিভ করে তাদেরকে ইতালি ল্যাম্পাদোসা নিয়ে যাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, তারা অনেক ভালো আছে। এই কয়দিনের মধ্যে তেমন ভোট ছাড়া হয় না। এই কয়দিনের মধ্যে মানে অনেকগুলা ভোট ছাড়া হয় না, হয়তো দুই একটা। আবার ধরাও খাইছে অনেকগুলা ভোট ধরাও খাইছে, আবার কম ছাড়ছে ভোট। আবার 26 তারিখেই 67 জনের একটা ভোট রিসিভ হয়েছে। 12 জন নাবালক, মোট 67 জন লোক আছিল, 12 জন নাবালক সহ, সেটাও রিসিভ হয়েছে। সেটা আর কি ইতালিতে নিয়ে যাওয়া হয়েছে। এই 26 তারিখে দুইটা ভোট রিসিভ হয়েছে। দুইটা ভোটে মোট আপনার 126 জন লোক আসছিল, সবটি আর কি রিসিভ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এতগুলা ভোট ছাড়া হয় না, অধিক পরিমাণ ভোট ছাড়া হয় না এই 2 দিনে। মানে আগে তো দেখা যায় তো প্রতিদিন 400-500 লোক রিসিভ হইতো, আর এখন একটু কম হইতেছে। লিবিয়াতে এখন মানুষের সংখ্যাও কমে গেছে, অনেক বিদেশি মানুষ কমে গেছে। বাঙালি তো পাওয়াই যাইতেছে না, বেনগাজি তো বাঙালি পাওয়াই যাইতেছে না। কাজের জন্য অনেক লোক মনে করেন সংকট, অনেক জায়গায় কাজের জন্য মানুষই পাইতেছে না বাঙালি। হয়তো হয়তো মিশরি আছে বা আফ্রিকান কিছু লোক আছে, কিন্তু বাঙালি পাওয়াই যাইতেছে না। বাঙালি এদেশে এরকম থাকে না, কারণ হয়তো এই গেম দিয়ে উপার চলে যায়, নয় দেশে চলে যায়। কারণ এই দেশে বাঙালি থেকে হয়রানি, তারপরে মাফিয়ার ভয়, তারপর পুলিশের ভয়, সব মিলিয়ে মনে করেন বাংলা ধরা খাইলে দেখা যায় যে বিক্রি করে ফেলায় দেখে। আর এই দেশে থাকে না তেমন। যদি পারে ওইদিকে চলে যায়, আর না পারলে বাংলাদেশে চলে যায়। এই বিপদের দেশে তেমন থাকে না। আর যারা আছে পুরানো কিছু কর্মস্থলে কাজ করে, তারা তো আছে। যারা নতুন আসে ওইরকম ভাবে কাজ করে না। তো যারা আসবেন কাজের উদ্দেশ্যে না আসাটাই ভালো। ওইদিকে চলে গেলে আলহামদুলিল্লাহ। আর যদি কাজের উদ্দেশ্যে আসেন বোকামি হবে, কারণ এই দেশে বেতন কম। ওই 30, 25, 30 এইরকম। ওইগুলো তো অন্য সব দেশেও কামানো যায়। যদি মনে করেন যে গেমের উদ্দেশ্য থাকে, তাহলে আসা ভালো। হয়তো 2-1 মাস কাজ করে তারপরে চলে যাবেন। এদেশে যত কম থাকবেন তত বিপদমুক্ত থাকবেন। এদেশে মানে ওরকম সেফটি না, বাঙালি ওরকম সেফটি না। কারণ ধরা খাইলে পুলিশে ধরলে বিক্রি করে দেয়, মাফিয়া ধরলে তো অনেক টাকা পয়সা লাগে। আর 26 তারিখে একটা লাশও বাইসা আসছে, সেটা মিশ্রতাতে। তো অনেকগুলা লাশ বাইসা আসছে, 4টা লাশ এ পর্যন্ত বাইসা আসছে মিশ্রতাতে। তারপরে আপনার দেখা যায় যে বোট দুর্ঘটনা ঘটছেও, 2-1টা বোট দুর্ঘটনা ঘটছে, সেগুলা কত লোক নিখোঁজ, পাওয়া যাইতেছে না। সেগুলোর মধ্যে কিছু লাশ বাইসা আসছে। তো হয়তো দুর্ঘটনা কবলে পড়ছে কোনো ভোট। যারাই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন, ভালো মাধ্যম ধরে আসবেন। লিবিয়া আর তিউনিসিয়া থেকেই কিন্তু মানুষ ইউরোপে মুভ করে। হয়তো সঠিক মাধ্যম থাকলে আপনি যাইতে পারবেন, আর ভুল মাধ্যম থাকলে হয়তো ক্ষতিগ্রস্ত হবেন। তাই সবচেয়ে মনে করেন যে লিবিয়া থেকে মানুষ ইতালিতে ঢুকে, কিন্তু সঠিক মাধ্যম লাগবো। সঠিক মাধ্যমে থাকলে আপনার আশাও পূর্ণ হব। তো যারা আসবেন ভালো দালাল ধরে আসবেন। পরবর্তীতে আবার গেম খবর হইলে অবশ্যই জানাবো। তো ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।